1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলা পায়। সেখানে কিন্তু ছাত্ররাই আন্দোলন শুরু করে, আর ছাত্ররাই কিন্তু প্রথম শহীদ হয় এবং এই শহীদদের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পাই। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, সেদিন যদি ভাষা আন্দোলনের কেউ শহীদ না হতো, তাহলে কি আমরা এই স্বাধীন রাষ্ট্র পেতাম? উত্তরটা আমি বলি, না, কখনোই পেতাম না। হয়তো আমাদের এখনো কোনো পরাধীন রাষ্ট্র হয়ে থাকতে হতো। কারণ হিসাবে উল্লেখ করতেই পারি, পাকিস্তানি হানাদার বাহিনী যদি ছাত্রদের উপর অতর্কিত গুলি করে হত্যা না করে রাষ্ট্রভাষা বাংলা মেনে নিত, তাহলে এই দেশ স্বাধীন হতে অনেক সময় লাগতো। কিন্তু পাকিস্তানিদের বড় ভুল ছিল এই ছাত্রদের উপর হত্যাযজ্ঞ চালানো। আর সেখানেই প্রথম শহীদ হয় ছাত্র রফিক। রফিক শহীদ হবার পরে যেন গোটা ছাত্র সমাজ নড়ে চড়ে বসে। তাতেই আমরা পাই রাষ্ট্রভাষা বাংলা। আর এই আন্দোলনের সাহস নিয়ে একের পর এক দাবি জানিয়ে আমরা পাই এক স্বাধীন রাষ্ট্র। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কেন আমরা এত সহজে স্বাধীন রাষ্ট্র পেতাম না। এবার আসুন 2024 সালের কোটা আন্দোলন নিয়ে। 2024 সালের 6 জুন থেকে শুরু হয় ছাত্রদের এক যৌক্তিক কোটা সংস্কারের দাবি। কিন্তু এই সরকার প্রথমে ছাত্রদের দাবি না মেনে নিয়ে পুলিশ বাহিনী দিয়ে ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়। সেই গুলিতে প্রথম কোটা আন্দোলনকারীদের মধ্য থেকে শহীদ হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আর মূলত এটাই যেন ছিল সরকারের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। তারপর একের পর এক ভুল সিদ্ধান্তই যেন এখন এই সরকারের কাল হয়ে দাঁড়িয়েছে। সরকার কোটা সংস্কারের দাবি মেনে নিলেও ছাত্রদের একের পর এক দাবি আসতে শুরু করে। তার মধ্যে থেকে এখন প্রবাসী ভাইয়েরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করেছে। তাহলে এখন বুঝতে পারছেন 1952 সালের পাকিস্তানিদের বড় ভুল ছিল রাষ্ট্রভাষা বাংলা মেনে না নেওয়ায়, আর এই সরকারের বড় ভুল কোটা সংস্কারের দাবি প্রথমে না মেনে নেওয়ায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, 1952 সালের ঘটনার সাথে যখন 2024 সালের ঘটনা মিলে যায়, তখন এই সরকারের কী হতে চলেছে কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন।